সাদর যখন মুস্তাফার গুনাহগার গল আর নবী হরে যাইব উম্মত ফেলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই সালাতুনিয়া আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে হাজারো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, রহম করেছেন, করম করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন। ওই মহান মালিক, মহান রব, মহান আল্লাহর দরবারে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম মিলাদ কিয়ামের নাজরানা হাদিয়া প্রেরণ করি পেশ করছি নূর নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, রহমতে আলম, নূরে মুজাসসাম, শাহে বনি আদম, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, উম্মতের জান, উম্মতের প্রাণ, উম্মতের অক্সিজেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি, ঈমানি, রূহানি বরকতময় কদম মোবারকের মধ্যে হাজার হাজার বেশুমার সালাম জানাই। একবার আমার সাথে সাথে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করি আউলিয়ায়ে কেরামদের। আমি বারবার মাহফিলে বলেন, জুমাতে বলেন, একটা কথাই স্বীকার করি, আউলিয়া কেরামদের যে অবদান সেটা আমাদের স্বীকার করতে হবে। কারণ তারা যদি না হতো ইসলাম এই পর্যন্ত আসতো না। কারণ ১৫০০ বছর হয়ে গেছে মদিনাতুর রসুল মদিনা মুবারকের মধ্যে, মদিনা শরীফের মধ্যে আরাম করতেছে। ১৫০০ বছর হয়ে গেছে। তাহলে মনে করে এটা ধরেন আল্লাহর রসুল পর্দা করেছে মানে ইসলাম স্টপ হয়েছে? ইসলামকে স্টপ হয়েছে? মুসলমানকে হওয়া বন্ধ হয়েছে? ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে বোঝা গেছে এই রসুল আরবির এই দাওয়াত কেউ না কেউ দায়িত্ব পালন করেছে। কারো না কারো মাধ্যমে ইসলাম এই পর্যন্ত আসছে। এই হিল ট্যাক্সের জমিন তো আপনার অন্যান্য ভিন্ন ধর্মের লোকদের আয়ত্তের ভিতরে ছিল, মুসলমান তো কম ছিলই না বললেই হয়। কিন্তু আজকে দেখেন মুসলমান দিন দিন বাড়তেছে। কারণ কি? তাহলে বোঝা গেছে এই জঙ্গলের মধ্যেও, হিল ট্যাক্সের জমিনেও, এই বন জঙ্গলেও আল্লাহর রসুলের কিছু নায়েব আছে, যাদের মাধ্যমে, যাদের বদৌলতে, যাদের ত্যাগের বিনিময় সুন্দর কালামা, সুন্দর ইসলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই কালামা মন থেকে একবার পড়বে সে জান্নাত অবশ্যই যাবে। এই কালামা কে আনছে? ইসলাম কে দিছে? মসজিদ কে চিনাইছে? মসজিদ কারা বানাইছে? আমরা তো ইতিহাসে ঢুকে দেখলাম মসজিদ তো আগে ছিলই না। তাহলে তো ছিল কি? ছিল আপনার আউলিয়া কেরামদের কি দরগাহ, আউলিয়া কেরামদের আস্তানা। আগে মসজিদ ছিল না, তাদের আস্তানা হওয়ার পর হয়েছে মসজিদ। কারণ তারা বসেছে, পরামর্শ করেছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, রিসালাতের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে। মুসলমান বানানোর পর খাজা গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ, আজমিরি, সানজিরি হাজার হাজার মুসলমান বানানোর পরে মসজিদ বানানো শুরু করেছে। কারণ এখন মসজিদ দরকার। একজন হলে ঘরে পড়া যায়, দুইজন হলে ঘরে পড়া যায়, যখন ৫ জন হয়ে যায় তখন একটা জামাত করতে হয়, ৩ জন হয়ে গেলে একটা জামাত করতে হয়। জুমার জন্য যখন মানুষ বেশি হয়ে যায় জুমার আয়োজন করতে হয়, জুমার জন্য জায়গা লাগে। প্যারা হাজিরিন, তাহলে বুঝা গেছে এই ইসলাম আমাদেরকে কেউ না কেউ পৌঁছিয়ে দিয়েছে। তাহলে যখন আমরা ইসলামিক ইতিহাসের ভিতরে ঢুকা যায় তখন বোঝা যায় আল্লাহর নবী এই ভারতবর্ষের জমিনে, এশিয়া মহাদেশের মধ্যে সরকারে মদিনার কদম মুবারক পড়েন নাই। আমাদের কামলিওয়ালা নবীর কদম মুবারক এই বাংলাদেশে আসে নাই, পড়েন নাই। কদম আসে নাই মানে আমার রসুল সশরীরে আসেন নাই। স্বপ্নের মধ্যে হাজারো আশেকের কাছে আসে, স্বপ্নের মধ্যে হাজারো আশেকে দিদার পায়। কিন্তু আমার নবী জাহিরিয়তের যুগে আপনার সশরীরে থাকা অবস্থায় এই বাংলাদেশে আসেন নাই। তাহলে বাংলাদেশে আমার নবীর কালামার দাওয়াত কার আনছে?
ইসলাম কারা আনছে? তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা, নবীর নায়েবেরা, আহলে বায়াতে রাসূল, আওলাদে রাসূল থেকে শুরু হতে হতে এই যুগ হচ্ছে এখন আউলিয়া একরামের যুগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইউনূস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস নামে, সূরা ইউনূস একজন নবীর নাম। এই সূরার 62 নম্বর আয়াত তিলাওয়াত করেছে রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সাবধান হুঁশিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে রাখো, আউলিয়া আল্লাহ, আউলিয়া যারা, ওলি যারা। আমার ভাইয়েরা, গ্রামারের ভিতরে ঢুকতে হয়। আল্লাহ এখানে ওলি আল্লাহ বলেন নাই, আল্লাহ ওলিউল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে আউলিয়া আল্লাহ। আল্লাহ গো, এখানে তুমি এক বচন ব্যবহার করো নাই, দ্বিবচন ব্যবহার করো নাই, এখানে আল্লাহ তুমি বহু বচন কেন ব্যবহার করেছো? কারণ কি? আল্লাহ বলে একজন তো ওলি নয়, দুইজন তো ওলি নয়, আমার দুনিয়াতে কত কোটি কোটি ওলি আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া যারা, আউলিয়া ওলি মানে হচ্ছে বন্ধু, আউলিয়া মানে হচ্ছে বন্ধুরা, বন্ধুগণ। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ বলে আমার বন্ধু যারা, আউলিয়া আল্লাহ আমার বন্ধু যারা, আমার দুস্থ যারা। আল্লাহ ওলিদেরকে বন্ধু বলে সম্বোধন করেছে, আল্লাহ ওলিদেরকে দুস্থ বলেছে, আল্লাহ ওলিদেরকে আল্লাহর ফ্রেন্ড বলে আল্লাহ কোরআনে ইঙ্গিত দিয়ে দিয়েছে। ইঙ্গিত নয়, ডাইরেক্ট আয়াত নাজিল করেছে আল্লাহ। আল্লাহ বলে, ইন আলা আউলিয়া আল্লাহ, আমার বন্ধু যারা। খবরদার হুঁশিয়ার মানুষ, সাবধানের কান লাগিয়ে শোনো, আপনার মহব্বতের কান লাগিয়ে শোনো। আমার বন্ধু যারা আছে, যারা তোমাদের মতো মানুষ ছিল, কিন্তু তারা আমি আল্লাহর পাগল হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করতে করতে, রিয়াজত করতে করতে, গোলামি করতে করতে তারা আর তোমাদের মানুষের জায়গায় নাই, তারা এখন উচ্চ মাকামে চলে গেছে। তারা আগে তোমাদের মতো মানুষ ছিল, যখন তারা আমাকে রাজি করে ফেলেছে, আমার মুস্তাফাকে রাজি করে ফেলেছে, তখন আমি বলেছি তুমি আর মানুষের কাতারে তাকিও না, তুমি একটু উপরের কাতারে চলে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি তখনই তাকে ওলি বলে সম্বোধন করি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা মাওলানা আশিকুর রহমান আল কাদরি সাহেব। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহ যারা ওলি আল্লাহ আছে, তারাও আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিল। তারা মায়ের ফেট থেকে অলিতে, গৌসে পাক মায়ের ফেট থেকে অলি হয়ে আসছে। অসংখ্য জন আছে, কিন্তু সবাই তো মায়ের ফেট থেকে অলি হয়ে আসে নাই। অনেকগুলা দুনিয়াতে আসার পরে রিয়াজত করতে করতে, গুলামি করতে করতে, আল্লাহর পাগল হতে হতে আল্লাহ বলেছে, ওলি আল্লাহ তুমি আমার বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে, আমার বন্ধু যারা, আমার দুস্থ যারা, আমার ফ্রেন্ড যারা, লা খাউফুন আলাইহিম, লা খাউফ, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার বন্ধু যারা, আমার দুস্থ যারা, ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই। বলে কে? কথা কন না, বলে কে? আল্লাহ যদি কয় ওলি তোমার ভয় নাই, এ দুনিয়ার মানুষ তোমরা যদি ওলি আল্লাহর বিপক্ষে যাও, আল্লাহর কোনো সমস্যা আসেনি, ওলি আল্লাহর কোনো সমস্যা আসেনি। এই জন্য আপনারা ভালো বাসলেও সমস্যা নাই, ভালো না বাসলেও সমস্যা নাই, ওলি আল্লাহর পক্ষে নিলেও সমস্যা নাই, ওলি আল্লাহর বিপক্ষে গেলেও সমস্যা নাই, কারণ ওলি আল্লাহর জিম্মা তো আল্লাহ নিয়েছে। আল্লাহ বলে, আমার ইবাদত করলো আমার কোনো লস নাই, লাভ নাই, না করলো বান্দা আমি আল্লাহর লস নাই। বান্দার ইবাদত করলে লাভ তোমার, না করলে লস তোমার। আর আমি যাকে বন্ধু বলেছি, যাদেরকে ওলি আল্লাহদেরকে মহব্বত করলো আমার ওলি আল্লাহর কোনো লাভ নাই, তোমরা মহব্বত না করলো ওলি আল্লাহদের কোনো লস নাই, কারণ তাদের পুরা জিম্মা আমি আল্লাহর কুদরতি হাতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহু আকবার, আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
বলে শুধু ভয় নয়, তাদের তো ভয় দুনিয়াতেও নাই, আখিরাতও নাই, কবরও নাই, ফুলসিরাতও নাই, তারা হাসরও নাই, মিজানও নাই। কারণ আল্লাহ একবার যারে ওলি বানিয়ে দেয়, আল্লাহ তারে সমস্ত জগতের জন্য ভয় বন্ধ করে দেয়। কোন টেনশন তাদের থাকে না, কোন চিন্তা তাদের থাকে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহুল্লি রাহমাতুল্লাহ আলাইহি, দুই জালাল মিলে তাফসীরে জালালাইন লিখেছে আমার ভাইয়েরা। এই তাফসীরে জালালাইন ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, সরকারি মাদ্রাসায়, বেসরকারি মাদ্রাসায়, আপনার সুন্নি মাদ্রাসায়, খারজি মাদ্রাসায়, ওয়াহাবি মাদ্রাসায়, সব মাদ্রাসায় এই তাফসীর কানা পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি বলেন, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখির। আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের চিন্তা নাই, এটা আল্লাহ বলেছে, রসুল বলেছে। আউলিয়া আল্লাহর ওলিরাও তারাও বলতেছে তাদের কোনো চিন্তা নাই, কারণ তারা চিন্তার এই বিষয়টা তারা ফেলে দিয়েছে, কারণ তারা পুরো আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর মা ছিলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নিয়ত করছে ওনার মেয়েটাকে আল্লাহর ঘরে দিয়ে দিবে খেদমতের জন্য। আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে। খানে কাবার মেহরাবের একটা ছোট ঘরের মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে। ওই সময়কার নবী ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দেখভালের দায়িত্ব ছিল মরিয়ম, মানে উনি দেখভাল করতো, খাইতেছে কিনা, আছে কিনা, সুস্থ আছে কিনা। অর্থাৎ মান্নত করছিল হযরত মরিয়ম আলাইহিস সালামের মা, মান্নত পুরা করছে, মেয়েটাকে আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে খেদমতের জন্য। ওই সময় তো মেয়েরা পুরুষেরা একসাথে ইবাদত করতে পারতো, যত বেজাল তো আমগো দুনিয়াতে আসার পরে। ওমর রাদিয়াল্লাহু বলে, বোধ একসাথে পড়ছো, আর ভরা যাবে না, কারণ তোমাদের দিন দিন আমি তোমাদের মধ্যে ফিতনা দেখতে পাচ্ছি। ওমর রাদিয়াল্লাহুর আগেও কিন্তু মেয়ে পুরুষ একসাথে নামাজ পড়তে পারতো। যখন দেখতেছে ফিতনার আশঙ্কা দেখা যাচ্ছে, উমর ইবনে খাত্তাব, হযরত ওমর ফারুক আজম, যারা শয়তানে দেখলে পাতলা পায়খানা হয়, এই উমরে বলছে আর সম্ভব নয়, মেয়েরা তোমরা ঘরে যাও, পুরুষেরা মসজিদে যাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখভাল করতে আসে, দেখতেছে হযরত মরিয়ম আলাইহিস সালামের সামনে গরমকালে শীতের ফল ফলাদি ওনার সামনে, আবার শীতের সময় গরমকালের ফল ফলাদি, অর্থাৎ আনসিজনের ফল ওনার কাছে থাকে। সিজনের ফল তো তাকে, আনসিজনের ফলও থাকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মরিয়ম এই ঘটনার কারণ কি, এভাবে কিভাবে সম্ভব? কয়, আমার মালিকের যখন আমি হয়ে গেছি, আমার জন্য আমার মালিক হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জাকারিয়া আলাইহিস সালাম, আমি আমার দিন, আমার রাত, আমার সময়, আমার ঘন্টা আমার মালিকের জন্য ব্যয় করি। আমি নিজেও আমার আল্লাহর জন্য ওয়াকফ হয়ে গেলাম, আর আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে রহমতের খাবার পান করায়। উনি নবী নন, উনি একজন ওলি, জবরদস্ত একজন ওলি, কারণ মহিলারা নবী হতে পারে না। তাহলে ওলির এত পাওয়ার কারণ কি? আল্লাহ বলেছে সে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি। সে আমার হয়ে গেছে, দুনিয়া চাই নাই, ধন চাই নাই, দৌলত চাই নাই, দুনিয়ার শান্তি চাই নাই, সব সময় আমি মালিকের রাজি চাইছে, আমি কবুল করেছি। এখন আমার বান্দি যা চাইবে আমি তাই দিব। এই জন্য বলা হয় আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতে, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতে হাত হয়ে যায়, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়, আল্লাহর ওলিদের সুখ আল্লাহর কুদরতি সুখ হয়ে যায়। কারণ আল্লাহ বলে, তারা আমাকে যখন রাজি করেছে, তারা যা চায় আমি আল্লাহ তাই দান করে দিই। এই জন্য আমরা পাগলেরা ওলি আল্লাহ ভক্ত হই। কারণ কি? আল্লাহ তারার পক্ষে আর আমরা তারার পক্ষে। হযরতে বাইজিদ মুস্তামির কথা না বললে নয়, রওনা দিবে, ওনার সাথে কয়েকজন মুরিদও আছে। হযরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি, কিছু মানুষ সাগরের কিনারে দেখা যায়, ওগো আল্লাহর ওলি, এই সাগর পার হবার জন্য আমরা বিকেল বেলায় কাজ সেরে আসলাম, দেখা যায় পানি বেশি হয়ে গেছে, আমরা পার হতে পারতেছি না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলে, তোমরা আমার সাথে আসো, আর একটা ইসিম তোমরা জব্বা। কি ইসিম? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি।
তোমরা অন্য কোনো ইসিম জপিও না, শুধু বলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, আমার নাম জপো, আর একজন আরেকজনের হাত ধরো, আমার হাত তোমরা ধরো, চলো আমরা আল্লাহর নাম নিয়ে পানির উপর থেকে চলে যাই। যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইর সাথে যখন তারা রওনা দিয়েছেন, দেখতেছে পানির মধ্যে ফা ঢুকে না, পানির উপর থেকে হাঁটে। আমাদের মতো কয়েকজন পণ্ডিত মানুষ থাকে না, বেশি বুঝে। একজনে বলতেছে মনে মনে, হাই, আল্লাহ হচ্ছে সব কিছুর মালিক, আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, দেনেওয়ালা, লেনেওয়ালা, যিনি ওয়াতু ইজ্জুমান তাশা ওয়াতু জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এই আল্লাহর নাম নিয়ে আমরা যে কোনো কাজে যাব, আল্লাহর নাম নিয়ে করব। এখানে বাইজিদ বুস্তামির নাম কেন নেওয়া হচ্ছে? আল্লাহর নাম নিলে কি হয়? মনে মনে বলতে দেরি, সাথে সাথে পানির ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বলে, তাড়াতাড়ি বলো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। এই আমার উম্মত, এই আমার আশেক, এই আমার মুরিদ, আমার নাম তাড়াতাড়ি জপো। যখন আবার বাইজিদ বুস্তামির নাম জপলেন, আবার পানির ভিতর থেকে উঠে গেলেন। সাগর পার হয়ে গেল, নদী পার হয়ে গেল। ওই পারে যখন গেল, বাইজিদ বুস্তামির কাছে জিজ্ঞেস করো, হুজুর, আল্লাহর নাম নিলে আরো পাওয়ার বেশি হওয়ার কথা, এখন দিয়ে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ডুবে যায়, কারণ কি? আপনার নাম নিলে পানির উপর থেকে হাঁটা যায়, আর আল্লাহর নাম নিলে আমার মুখে পানির ভিতরে ডুবানো হয়ে যায়, কারণ কি? বাইজিদ বুস্তামি বলে, ও পাগল, বুঝলা না, বুঝলা না, কারণ তোমাদের এই মুখ দ্বারা হারাম ঢুকছে, তোমাদের এই মুখ দ্বারা মিথ্যা বের হয়, তোমাদের এই মুখ দ্বারা ফাহিশতা বের হয়, তোমাদের এই মুখ দ্বারা গীবত হয়, এই মুখ দ্বারা তোমাদের চুগলখড়ি হয়, এই মুখ দ্বারা গালাগালা হয়, এই মুখ দ্বারা মিথ্যা বলো, এই মুখ দ্বারা হারাম তোমরা বক্ষণ করো। এই জবানের কথা আল্লাহ শুনবে না। এ পাগল, তোমাকে বললাম আমার নাম ধরতে, কারণ আমার সাথে আমার আল্লাহর কানেকশন আমি আগে থেকে করে ফেলেছি। তুমি ভাবছো আমি অন্য কারো নামে চলি? নয়, আমি আমার মালিকের ইশারায় চলি, কারণ আমার কানেকশন আমার আল্লাহর সাথে হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ আমার সাথে যখন আল্লাহর কানেকশন হয়ে গেছে, তোমাদের মতো 10 জন নয়, 10 লাখ মানুষ আমি উপরে করে নিয়ে যেতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর ওলির ক্ষমতা দিয়েছে কে? আল্লাহর ওলি কি এমনি গান গাইতে গাইতে হয়ে গেছে, নাকি আল্লাহর গুলামি করতে করতে হয়ে গেছে? আল্লাহর রিয়াজত করতে হয়ে গেছে, আল্লাহর গুলামি বন্দেগী করতে করতে তারা ওলি হয়ে গেছে। ওলি এমনি এমনি হওয়া যায় না। এরপরের আয়াতের আরেক অংশ আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমরাও চাইলে আল্লাহর ওলি হতে পারবা, তোমরাও চাইলে ওলি আল্লাহ হতে পারবা। আল্লাহ কিভাবে সম্ভব? আল্লাহ কিভাবে ওলি হব? আল্লাহ বলে, 2টা গুণ যার ভিতরে থাকবে, 2টা গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিও আল্লাহর ওলি হতে পারবে। 2টা গুণ। কয়টা গুণ? 2টা গুণ যদি আপনার ভিতরে আনতে পারেন, আপনি একজন ওলি হয়ে যাবেন। দুনিয়ার মানুষের না চিনুক, রব তাআলা আর মুস্তাফাতুর রাসূলুল্লাহ ওনাদের দফতরে লিখে ফেলবে উনি একজন ওলি। দুনিয়ার মানুষ আপনাকে দেখতে লাগে পাগল, দুনিয়ার মানুষ দেখতে আপনাকে মনে করে একজন বেকার মানুষ, দুনিয়ার মানুষ দেখলে আপনাকে বুঝে আপনি নামাজ পড়েন না, দুনিয়ার মানুষ দেখলেই বললে আপনি ভালো কাজ করেন না। কিন্তু এমন কোন আমলের বরকতে, এমন এই 2টা গুণ থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওলি আল্লাহর দফতরে উঠাই নিয়েছে। এই 2টা গুণ জানার দরকার আছে না? 1 নাম্বার গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যার পরিপূর্ণ ঈমান আছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আমি আল্লাহ যা বলছি তা বিশ্বাস করে, আমি আল্লাহ যা রাসূলকে দিয়েছি তা বিশ্বাস করে। আমার নবীকে বলেছি, নবী গো, আপনার উম্মতকে জানাইয়া দেন, মিনহা খলাকনাকুম, তাদেরকে মাটি দিয়া বানাইছি, তারা এটা বিশ্বাস করেনি। যদি এটা বিশ্বাস করেন, ওয়াফিহা নুঈদুকুম, আবার আল্লাহ গো মাটির ভিতরে তুমি নিয়ে যাইবা, রাসূলরে বলে দেন আমি তাদেরকে আবার মাটির ভিতরে আনবো, এটা যারা বিশ্বাস করেন। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওগো আমার হাবিব তাদেরকে বলে দেন মাটির ভিতরে আবার জিন্দা করা হবে, 65 বছরের হিসাব আমি কবরের ভিতরে নিব। এটা যদি তারা বিশ্বাস করে, অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন, আমি যদি বিশ্বাস করি, একটা গুণ আমার ভিতরে আসছে,
এই তিনটা বিষয় যার ভিতরে আছে, আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মাটির ভিতরে নিব, মাটির ভিতরে জিন্দা করে সব হিসাব নিবে। এই চিন্তা চেতনা যার ভিতরে কাজ করে, সে কোনোদিন গুনাহ করবে না, সে কোনোদিন আল্লাহ বিরোধী করবে না, রসুল বিরোধী করবে না, ওলি আল্লাহ বিরোধী করবে না, নামাজ বিরোধী করবে না, রোজা বিরোধী করবে না। কারণ সে বিশ্বাস করে কবরে যাওয়া লাগবে, আল্লাহ সব কিছুর হিসাব জাররা জাররা আল্লাহ নিবে। এক নাম্বার গুণ আল্লাযিনা আমানু, পরিপূর্ণ ঈমান লাগবে। দুই নাম্বার গুণ আল্লাহ বলে ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে দুই নম্বর হলো তাকওয়ায়ে পরিপূর্ণ হতে হবে। তাকওয়ায়ে পরিপূর্ণ, আল্লাহরে ভয় এমন ভাবে করতে হবে যেন উসমান গনির মতো ভয় করতে হবে। উসমান গনি কবর দেখলে কাঁদে কাঁদে কাঁদে। জিজ্ঞেস করা হলো, উসমান গনি আপনি দুইটা নূরের অধিকারী হলেন, আমার নবীর দুইটা নূরকে আপনি বিবাহ করলেন, আমার নবীর দুইটা কলিজার টুকরা মেয়েকে আপনি বিবাহ করেছেন, এই জন্য আপনার নামের সাথে জিন্নুরাইন বলা হয় রে উসমান গনি। আপনি এত কাঁদেন কেন? নামাজে দেখি আপনি এত কাঁদেন না, রোজা রাখার সময় দেখি আপনি এত কাঁদেন না, হজ করতে গেলে দেখি আপনি এত কাঁদেন না, খবর দেখলে এত কেন কাঁদেন রে উসমান গনি? কবর দেখলে আপনি কেন এত কাঁদেন? হযরত উসমান গনি বলে, আমি কবর দেখলে এত কাঁদি জানুনি, কারণ আল্লাহর কাছে যাবার প্রথম রাস্তা হলো কবর। কারণ আমি যদি কবরে বেঁচে যাই, আমি যদি কবরের মধ্যে ধরা পড়ে যাই, আমি যদি কবরের মধ্যে মুনিবের কাছে পাকড়াও হয়ে যাই, আমার মুনিব যদি বলে, এই উসমান গনি তোমার কি হালত, তোমার তো এই ঠিক হয় নাই, এই দোষ, এই ভুল, এই গুনাহের কারণে যখন আমার মুনিবের কাছে আমি কবরের মধ্যে ধরা পড়ে যাব, তাহলে আমার আর ফুলসিরাতে যাওয়া হবে না, আখিরাত পাড়ি দেওয়া হবে না, আমার জন্য জান্নাতের দরজার খোলা হবে না। এই জন্য আমি সব সময় কবর দেখলে ভয় পাই, আল্লাহ যেন আমার কবরের আযাব থেকে আল্লাহ আমারে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, উম্মত রে কবর থেকে বাঁচো, কবরের আযাব থেকে বাঁচো। যে প্রথম রাস্তা পার হয়ে যাবে, প্রথম গেট পার হয়ে যাবে, ইনশাআল্লাহ এর পরের গেট আল্লাহ তারে পার করে দিবে। এই জন্য উসমান গনি কবর দেখলে বেশি কাঁদতেন, কবরের আযাবের বইয়ের কারণে, এই প্রথম হিসাবের কারণে। প্রথম হিসাব যে ধরা পড়ে যাবে সব বিষয়ে তার জন্য বদনসিব, আর প্রথম হিসাব যে দিতে পারবে তার জন্য সব খুশনসিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যদি আমার নবী কবরে না আসে, আমার নবী আপনার পক্ষে না থাকে, কবরে গেলেও বিতা, হাসরে গেলেও বিতা, কারণ নবী ছাড়া আপনার কোনো 2 টাকার মূল্য নাই। আমার ভাইয়েরা, আল্লাহকে জাহান্নামী এটাও জানে, কে জান্নাতে যাবে এটাও জানে, কে কতটুকু আমল করবে এটা জানে। আল্লাহরে যদি তুমি সব জানো, তাহলে এত খেলা খেলানোর কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার বন্ধুরে কে কতটুকু ভালোবাসে এটা ফায়সালা করার জন্য, দেখার জন্য জান্নাত জাহান্নাম বানাইছি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা জনাব মাওলানা আহমদুল হক সাহেব প্রধান বক্তার আগমন। একটু দূরে সরে পড়ে সালাতুন নিয়া সালামুনিয়া আলাইকুম। প্রিয় হাজরিন, এই জন্য সব কিছুতে নবী লাগবে, সব কিছুতে নবী লাগবে। আপনি আজান দিবেন, নবী লাগবে, ইকামাত দিবেন, নবী লাগবে, নামাজ পড়বেন, নবী লাগবে, কবরে রাখবো আপনারে, নবী লাগবে, কোরআন শরীফ পড়বেন, নবী লাগবে, রোজা রাখবেন, নবী লাগবে, কোন দিকে যাইবেন, যেদিকে যাবেন সেদিকে নবী লাগবে। নবী ছাড়া আল্লাহ নাই, নবী ছাড়া আল্লাহ নাই।
আল্লাহ বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তো সমাপ্ত করতে পারতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়ার কারণ কি? আল্লাহ বলে শুধু আমারে রাজি করলে হবে না, আগে আমার বন্ধুরা রাজি করো, তারপর আমি মালিক এমনি রাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আহা আল্লাহু আকবার। এই জন্য প্যারা হাজিরিন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কারণ ওলি আল্লাহরা নবীর পক্ষে ছিল। ওলি আল্লাহরা নবীর পক্ষে। প্যারা হাজিরিন, আমরা একটু সামনের দিকে চলে আসি, একটু অন্য অন্য ভাইদেরকে জায়গা করে দিই আমরা। মুরব্বীরা সামনে চলে আসি, জায়গা আছে। আমার জীবন মরণ সাজাবো মদিনার রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহর ওলিরা নিজে নিজে আল্লাহর ওলি হয় নাই, তারা দুইজনের পক্ষে থাকার কারণে ওলি আল্লাহ হয়েছে। এক কথা হচ্ছে আল্লাহর নবীর পক্ষে, দ্বিতীয় হচ্ছে আল্লাহর পক্ষে। এই জন্য আমি আপনি ওলি হতে পারবো যদি আমরা নবীর পক্ষে থাকি। বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জনের মানুষের কতল করে ফেলছে। হুজুররা আছেন, এটা সহিহ মুসলিমও আসছে, বুখারী শরীফেও আসছে। যখন 99 জন মানুষকে কতল করে ফেলছে, একজন পণ্ডিতের কাছে, ফাদুরির কাছে গিয়ে বলতেছে যে আমার কোনো গতি আসেনি, 99 জন মানুষের তো শেষ করে দিয়েছি, কোনো গতি আসেনি। কয় একজন দুইজন নয়, 99 জন মানুষের শেষ করছো, তোমার কোনো গতি নাই। কয় গতি নাই কি লেখছ, তোরও মারমু। ওনারও মাইরে 100 ফুরাইছি। কয়শ? 100। ওনার মনের মধ্যে কনফিউশন, মনের মধ্যে অনুশোচনা, আমি তওবা করব, আমার কোনো কমার রাস্তা আছে কিনা দেখব, আমার কোনো কমার রাস্তা আছে কিনা দেখব। তালাশ করতে করতে একজন আলেমের দেখা ফেলো, একজন ওলির দেখা ফেলো। বলতো যে হুজুর আমার কোনো মাফের কোনো দরজা খোলা আসেনি। ওই ওলি বলতেছে অবশ্যই আছে, খোলা আছে না, মানে দরজা অবশ্যই খোলা। কই কিভাবে? কই এখানে নয়, আরেকজন আমার সে বড় তক্কাওয়ালা ওলি, একজন বড় বুজুর্গ অমুক এলাকায় আছে, তুমি ওই জায়গায় গিয়ে ওনার হাতে হাত রেখে অতীতের গুনাহ থেকে মাফ চাইয়া তওবা করো। রব্বুল আলামিন যিনি রহমতের ভান্ডার, যার দরবারে রহমতের শেষ নাই, উনি আপনার তওবার বরকতে আপনার গুনাহ মাফ করে দিবে। 100 জন কতল করাওয়ালা মানুষ, বনি ইসরাইলের মানুষ দৌড় দিছে, দৌড়া শুরু করছে। আল্লাহর কি খেলা, অর্ধেক ফতে আজরাইল তার প্রাণ পাখিটা নিয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মারা গেছে মানুষ, যখন মারা যায় তাড়াতাড়ি জাহান্নামের ফেরেশতা, যদি জাহান্নামী ওই জাহান্নামের ফেরেশতারা দলবল নিয়ে আসে, তারা সুন্দর করি কাইট করি শীত করি কাপড় সুবর ফসা কাপড় সুবর বেড়ায় জাহান্নামে নেওয়ার লাই, বরহুদ কুফের মধ্যে ডালি দেওয়ার লাই, যেটা ইয়মনের মধ্যে বরহুদ কুফ আছে, জাহান্নামীদের রু ওইখানে দেয়। এরপরে উনি যখন মারা গেছে, সাথে সাথে জাহান্নামী ফেরেশতার একটা দল আসছে, মালেক ফেরেশতা দলবল নিয়ে চলে আসছে। হঠাৎ দেখা যাচ্ছে জান্নাতি ফেরেশতার মধ্যে রিদওয়ান ফেরেশতা ওনার দলবল নিয়ে এখানে হাজির। কিও 100 জন মানুষ কতল করছে, আমরা আসছি ওনারা সুন্দর করে জাহান্নামে বরহুদ কুবে ফালাই দিমু, ডাইলা দিমু, এই অবস্থা। আপনারা কিল্লাইছেন? কয় আইসি এবারে তওবা করতে চাইতে চাইছে, ভালো হইতেছে, ভালো হইতে যাওয়ালে নিয়ত করছে, এই জন্য বেটা ভালো মানুষ হয়তো চাইতেছে, নিয়ত কিল্লা করছে, এই তো জান্নাতি, এলে আর আইসি। কয় কথা কইতেছেন, এতে 100 জন মানুষের কাজ করে দিছে, এতে জাহান্নামে যাইব। কয় না, ভালো হওয়ার জন্য নিয়ত করছে, ফতের মধ্যে মারা গেছে, আর কদ্দুরলে যাইতে পারতো, মাপ চাইতে পারতো, কমা চাইতে পারতো। কয় না, দুইজনের দুই ফেরেশতার দুই গ্রুপের মধ্যে বাড়াবাড়ি, আল্লাহর তরফ থেকে ইশারা হলো, একজন ফেরেশতা পাঠানো হলো সমাধানের জন্য, আপনি যান। সমাধান দেওয়ার জন্য একজন ফেরেশতা রূপী মানুষ এসে একজন ফেরেশতা এসে বলতেছে গিয়া করেন। উনি যেখান থেকে রওনা দিয়েছে ওই জায়গার থেকে এই পর্যন্ত মাফেন, এবং এখান থেকে যে জায়গার মধ্যে ওলি আল্লাহর ওলির দরবারে যাবে ওই জায়গা পর্যন্ত মাফেন। যে জায়গা বেশি হবে ওনাকে ওই দিকে ডেলে দেওয়া হবে। যদি আসছে যে ওইখান থেকে এই পথ বেশি হয়, তাহলে সে ভালো কাজের এক পাও যদি আগায় আসে জান্নাতি, যদি এক পাও কম আসে তাহলে সে জাহান্নামী। মাফা হলো, আল্লাহর ইশারা হয়ে গেল। কারণ আল্লাহ বলে, বান্দা তোরা করতে পারলে কর, কিন্তু নিয়ত করো। যখন নিয়ত করবা, বান্দা যদি কত না পারো, আমি মালিক কবুল করব। কারণ সুরাইয়া নিয়ত করে মালিক 12টা বাজে তুললে দিয়েন, কলিমুল্লার বাড়ি যাব চুরি করতে, 12টা বাজে সে উঠে। আল্লাহ তারও কথা শুনে। যখন সে তেল মালিশ করে, ফেরেশতা বলে, মালিক গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে, না না, এখনো লিখিও না, আমার বান্দা যদি ফেরত আসে।
এবার তেল মালিশ করে কাপড় যখন লিংটি গুজ দিয়ে বাইর হয়, ফেরেশতা বলে, বাম কাদের ফেরেশতা বলে, মালিক এখন কি গুনাহ লিখবো? আল্লাহ বলে, না, আমার বান্দা যদি ফেরত আসে। হাই কেমন মায়ার আল্লাহ! এবার সুন্দর করে সিঙ্গার দেওয়া শুরু করছে, ফেরেশতা বলে, মালিক এখন কি গুনাহ লিখবো? আল্লাহ বলে, না, এখন লেখিও না, আরেকটু ধৈর্য ধরো, যদি আমার বান্দা অনুশোচনা করে ফেরত আসে। গর্ত করে ঢুকে গেছে, জিনিসপত্র গুছাই ফেলছে, ফেরেশতা বলে, মালিক এখন লিখবো নাকি? আল্লাহ বলে, না, যদি বান্দা আবার দিয়ে চলে যায়। মালপত্র গুছাইয়া কাঁধের মধ্যে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, ফেরেশতা বলে, মালিক এখন লিখবো নাকি? আল্লাহ বলে, না, এখনো লিখিও না, যদি সে আবার যে ফেরত দিয়ে আসে। মালগুলা নিয়ে বাড়ির মধ্যে চলে আসছে, ফেরেশতা বলবে, মালিক এখনো কি লিখবো না? আল্লাহ বলে, বান্দার আমল নামে একটা গুনাহ লেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন কোন বান্দা বলে, মালিক আমার তাহাজ্জুদের সময় ডাইক্কা দিয়েন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে পারে নাই, সকাল হয়ে গেছে, ফজরও পাই নাই, সকালে উঠে দেখতেছি সূর্য উঠে গেছে, আল্লাহর ফেরেশতা, ডান কাদের ফেরেশতা বলে, মালিক সেই তো নিয়ত করেছে, সওয়াব দেখবো নাকি? আল্লাহ বলে, নামাজ পড়লে যে সওয়াব হবে, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, আমার বান্দা নিয়ত করার কারণে তা লিখে দাও। প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই পাগল, ওই বান্দা, ওই 100 জন কতলকারী বান্দা যখন দেখতেছে এক পা আগাই গেছে ভালো হওয়ার জন্য, তওবা করার জন্য, তারে জান্নাতে বলে ডিগলার দিয়ে দেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র অনুশোচনার কারণে যে আমি যদি ক্ষমা চাই, তওবা করে আল্লাহ আমার মাফ করে দিবে। প্যারা হাজরিন, এই জন্য আমার নবীর মিলাদের ভিতরে একটা, আমার নবীর প্রকৃত একটা গুণ, আমার নবী ডেলি কয়েক শতবার তওবা করতেন। কে আমার নবী গুনাহ করছিল তাই নয়, আমার নবী গুনাহ করতে পারে না। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য তওবা করতেন, আমার নবীর পিতামাতার জন্য তওবা ক্ষমা চাইতেন, আমার নবী সাহাবীদের জন্য ক্ষমা চাইতেন, নবী নিজের জন্য নয়, শুধু শিক্ষা দিয়েছে। এই জন্য পেয়ারা হাজরিন, নবীর মিলাদুন নবীর মাহফিল থেকে, মিলাদুন নবীর আয়াত থেকে এই লাইনটা আমি টানলাম যে কি আল্লাহ রসুলের শিক্ষা হচ্ছে বেশি বেশি তওবা করা। তওবা করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে মিলাদুন নবীর এই শিক্ষা নিয়ে আজকে বাড়িতে যাব। আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে বলবেন, আল্লাহ আজকে যা হয়েছে সব আল্লাহর রাস্তে মাফ করে দিয়েছি, যারা আমারে ভালোবাসছে তাদেরও মাফ করে দিয়েছি, যারা আমারে খারাপ বলছে তাদেরও মাফ করে দিয়েছি। এই গুণের কারণে আল্লাহ আপনাকেও হতে পারে মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, ওলি আল্লাহর পক্ষে থাকার, নবীর পক্ষে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নূর সাহেবকে গুরুত্বপূর্ণ তশরিফ পেশ করার জন্য